আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কিন্তু এখানে ফিরে আসবো বলে এখান থেকে যাইনি। আমি আপনার কাছে গেছিলাম যাতে আপনি এই সব কিছু থেকে আমাকে অনেক 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 দূরে নিয়ে যেতে পারেন। সেই এখানেই নিয়ে এলেন। কিঙ্কর স্যার, আপনি কি চলে যাচ্ছেন নাকি? অদ্ভুত লোক তো। একটা কথা জিজ্ঞাসা করলাম, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না, আর এভাবে বেরিয়েই বা গেলেন কেন? কিছু কি হয়েছে? বলছি, এই ধুতি জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট জিনিস, তার উপর আবার এই কুচি সামলানো তো হারেক। ওটা পকেটে গুঁজে নিলেই হবে। তাই এই পকেটে এই আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, সরা দেখি সরা, চন্দনটা এবার পরাই। আসো আসো আসো। বলছি, শুধু একটা টিপ দেবে কিন্তু, ওই সারা কপাল জুড়ে আলপনা আমার কিন্তু একদম পছন্দ না, খুবই বিরক্তকর লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কিছুক্ষণের অপেক্ষা অপর্ণা, তারপরেই তুমি আমার হবে। কতটা পথ যে চলে এলাম বুঝতে পর্যন্ত পারিনি। কেমন যেন মনে হলো ভেসে ভেসে এসছি। সকল আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমরা কোথায় যাচ্ছি সে কথা নিয়ে একটা প্রশ্ন পর্যন্ত আপনাকে করিনি, শুধু আপনাকে বিশ্বাস করে। আমি আপনাকে বলেছিলাম এই সব কিছু থেকে আমাকে দূরে নিয়ে যেতে। আপনি আমাকে দূরে অন্য কোথাও না নিয়ে গিয়ে এইখানে নিয়ে এলেন। কি করে করলেন এটা স্যার? কিভাবে করলেন? সুমি, অপু কোথায় গো? আরে বরযাত্রীরা এক্ষুনি চলে আসবে। অপু তৈরি আছে তো? ইয়া সুজা, একটা কথা জিজ্ঞেস করছি তো, চুপ করে আছো কেন? সুমি, কিছু হয়েছে নাকি? অপু চলে গেছে শুধু। কি? চলে গেছে মানে কি বলছো তুমি? কোথায় গেছে? ও যেখানে যাওয়ার কথা সেখানেই গেছে। কি বলছো তুমি? একটু পর ওর বিয়ে, ওর তো এখানেই থাকার কথা। এটা তুমি বলছো না শুধু, এটা তোমার জেদ কথা বলছে। তোমার জেদ। তুমি জানো না আমার অপু কি চায়? তুমি তো সব জানো। আমি আর ওর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু হতে দেবো না। সুমি, সুমি, তুমি কি বলছো? তুমি জানো তুমি কি বলছো? জানি 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 আমি কি বলছি, আমি জানি। এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমরা। আমার মেয়ে যা চায় সেটা আমি হতে দেব না। ও কি মন নিয়ে বাঁচবে, কি মন নিয়ে থাকবে ও? সুমি, তুমি বুঝতে পারছো না এখন এসব হলে? বুঝতে পারছি শুধু, এতদিন আমি বুঝিনি, আজ আমি বুঝতে পারছি। আমার মেয়ে অন্য কারোর কাছে সুখী থাকতে পারবে না, অন্য কোথাও গিয়েও সুখী থাকবে না। শুধু আমি আমি মা হয়ে মেয়ের সুখটুকু ছিনিয়ে নেবো। তার মানে তুমি ওকে? হ্যাঁ, আমি 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 আমার মেয়েকে বলেছি, যা চলে যা, চলে যা, কারণ আমি চাই ও ভালো থাকুক। আমি এখন কি করব? ওদেরকে কি বলবো আমি? শুধু শুধু তোমার জেদের জন্য ওর জীবনটা নষ্ট করে দিও না শুধু। আমি তোমার দুটো পায়ে পড়ছি শুধু। আমি সারা জীবন তোমার থেকে কিচ্ছু চাইনি, না একটা দামি শাড়ি, না সোনা, না গয়না।
আমার মেয়ের জীবন চাইছি শুধু। তুমি ওদের বাঁচতে দাও, ওদের শান্তিতে বাঁচতে দাও শুধু। সুমি, লোকজন জানতে পারলে ছিছি করবে গো, সবাই ছিছি করবে তো সবাই। কোন লোক? যখন তোমার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দিন রাত রোদ জল বৃষ্টি সবকিছু উপেক্ষা করে রাস্তায় রাস্তায় শাড়ি ফেরি করে বেড়াতে, তখন কোথায় ছিল তোমার এইসব লোকজন? এদের কথা ভেবে তুমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছিলে? মেয়েকে নিয়ে যেতে হবে তো এবার, বোন এসে যাবে তো এক্ষুনি। এসো এসো তাড়াতাড়ি এসো, চলে এসো তাড়াতাড়ি। সুমি, সুমি, এবার কি হবে গো? আমি ওদেরকে কি বলবো? সেটা তোমাকে ঠিক করতে হবে শুধু। এতদিন যেমন তুমি সব ঠিক করে এসেছো, আজকেও তোমাকে ঠিক করতে হবে। আমি তোদের বলে দিয়েছি ওরা অনেক দূরে চলে যাবে, ওরা ভালো থাকবে, ওদের ভালো থাকাটাই আমার কাছে জরুরি। আর আমি জানি তুমিও চাও অপু ভালো থাকো। তাই কি বলবে সেটা ঠিক করে ফেলো শুধু। এই তো ছেলে একদম মায়ের আশীর্বাদ নিয়ে বিয়ে করতে যাওয়ার জন্য তৈরি। তাহলে এবার সোজা ছাদনাতলায়। দাঁড়ান দাঁড়ান, আগে তো মাকে বলতে হবে। কি কি আবার বলতে হবে? বলো হিন্দোল, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বাবা, এ দাসী টাসী আবার কি গো? আমাকে দেখে ওরকম একটা সেগুলি শাশুড়ি মনে হচ্ছে তোমাদের? কিছু তো একটা নিয়ম মানতে হবে না? না, আগে সব নিয়ম কিন্তু মোটেই ভালো ছিল না। আমি ওরকম পুরনো পন্থী নই। হিন্দোল, তুমি তোমার মনের মানুষকে নিয়ে এসো। একদম ঠিক। আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে, আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন স্যার। কারণ আমি গাড়িতে তোমাকে বলেছিলাম তোমার যেখানে যাওয়া উচিত আমি তোমাকে সেখানে নিয়ে যাব, ভুল করে তোমাকে অন্য কোথাও নিয়ে যাব না। তাই আমি কিন্তু এখানে ফিরে আসবো বলে এখান থেকে যাইনি। আমি আপনার কাছে গেছিলাম যাতে আপনি এই সব কিছু থেকে আমাকে অনেক 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 দূরে নিয়ে যেতে পারেন। আমি বলেছিলাম আপনাকে, আর আপনি আমাকে সেই এখানে নিয়ে এলেন। কেন করলেন এটা আমার সাথে? কেন করলেন আপনি? অপর্ণা, এসো অপর্ণা।